ولا تلبسوا الحق بالباطل وتكتموا الحق وأنتم تعلمون। তোমরা সত্যকে মিথ্যার সঙ্গে মিশ্রিত করিও না এবং জানিয়া শুনিয়া সত্য গোপন করিও না। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই, আপনি জানতে চেয়েছেন মুসলিম পরিচয় দেয় কিন্তু সাপ্তাহিক জুমা পড়ে ও কোরবান আসলে কোরবানি করে, সামর্থ্য থাকলে হজ করে কিন্তু 5 ওয়াক্ত সালাত আদায় করে না। সালাত ছাড়া বাকি আমলগুলো কবুল হবে কি? মাশাআল্লাহ প্রিয় ভাই, আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীম 2 নম্বর সূরা বাকারা 43 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, তোমরা সালাত কায়েম করো, নামাজ প্রতিষ্ঠা করো এবং যাকাত আদায় করো, যাকাত প্রদান করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীম সূরা বাকারার 238 নম্বর আয়াতের মধ্যে বলেন, হাফিজু আলাস সালাওয়াতি, তোমরা তোমাদের সালাত সমূহের হেফাজত করো, সংরক্ষণ করো, নামাজের হেফাজত করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীম সূরা আল আনকাবুতের 29 নম্বর সূরার 45 নম্বর আয়াতের মধ্যে বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি, হে নবী, আপনি তাদের পড়ে শোনান, তেলাওয়াত করে শোনান সেই কিতাব থেকে যা আপনার প্রতি ওহী করা হয়েছে। ওয়াকিমুস সালাতা, সালাত কায়েম করুন, নামাজ প্রতিষ্ঠিত করুন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাত সকল প্রকার ফাহশা কাজ, অশ্লীল কাজ, অমুনকার এবং খারাপ কাজ থেকে বিরত রাখে। প্রিয় ভাই, সালাত এমন একটা ইবাদত যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দার উপর ফরজ করেছেন, আবশ্যক করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল আহাদুল্লাযী বাইনানা ওয়া বাইনাকুমুস সালাতু ফামান তারাকাহা ফাকাদ কাফারা, আমাদের মধ্যে এবং কুফরদের মধ্যে, কাফেরের মধ্যে চুক্তি হচ্ছে সালাত। কেউ যদি সালাত ত্যাগ করে তাহলে সে কাফের হয়ে যায়। আমাদের মধ্যে এবং কাফেরদের মধ্যে অঙ্গীকারই হচ্ছে সালাত, নামাজ। ফামান তারাকাহা, কেউ যদি তা ত্যাগ করে, তা পরিত্যাগ করে, তা তরক করে, ফাকাদ কাফারাহা, তাহলে সে কাফের হয়ে যায়। আহা, কত কঠিন কথা বলেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি হয়তো অনেক যুক্তি আমাকে দেখাবেন, আমি আপনাকে যুক্তি দেখাতে পারি, দলিল দেখাতে পারি। যেমন আমি আপনাকে যদি যুক্তি দিই, দুটি সাজদার একটি সেজদা যদি ইচ্ছাকৃতভাবে বাদ হয়ে যায় বা ইচ্ছাকৃতভাবে বাদ দেওয়া হয়, তাহলে 4 রাকাত সালাত পুরোটাই ব্যর্থ হয়ে যায়। জোহরের 4 রাকাত সালাতের যদি 1 রাকাত ইচ্ছাকৃতভাবে বাদ দেওয়া হয়, সালাম ফিরানো হয়, তাহলে বাকি 3 রাকাতও কি হয়ে যাবে? বিফল হয়ে যাবে। কাবা শরীফে 7 বার তাওয়াফের জায়গায় যদি একবারও ইচ্ছাকৃতভাবে বাদ দেওয়া হয়, তাহলে 1 তাওয়াফও গণ্য হবে না। দুনিয়ার ক্ষেত্রে যদি আপনাকে উদাহরণ দিই, ইসলামী শরীয়ী বিষয়গুলো বাদ দিয়ে, যেমন মেট্রিক পাস করতে হলে তাকে 10টি সাবজেক্টে পরীক্ষায় পাস করতে হয়। কেউ যদি ইচ্ছাকৃতভাবে একটি সাবজেক্টের অনুপস্থিত থাকে, 9টি সাবজেক্ট পরীক্ষায় সবগুলোই গোল্ডেন পেয়েছে, শুধু একটি সাবজেক্টে সে কি করেছে? অনুপস্থিত থেকেছে, তাহলে সে কি পাস করবে? সে কি ভালো রেজাল্ট করবে? আরে সে তো পাসই করবে না, ভালো রেজাল্ট কোথা থেকে করবে? তো ঠিক সালাত, নামাজ এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত যার ক্ষেত্রে কখনো কোনো ছাড় চলে না। কেউ যদি ইচ্ছাকৃতভাবে 1 ওয়াক্ত সালাত বাদ দেয়, তাহলে তার বাকি সালাতগুলো পরিত্যাজ্য হয়, অর্থাৎ তা বিফল হয়ে যায়। তবে সে যদি তওবা করে তাহলে আবার সে ইসলামে ফিরে আসার সুযোগ রয়েছে। সূরা তওবার 11 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাইন তাওবু, যদি সে তওবা করে, ওয়াকিমুস সালাতা, এবং নামাজ কায়েম করে, নামাজ পড়ে, নামাজ প্রতিষ্ঠিত করে, ওয়া আতুজ যাকাতা, আর যাকাত আদায় করে, ফাইখওয়ানুকুম, তাহলে সে তোমাদের কি হয়ে যায়? ভাই হয়ে যায়। ফিদ দ্বীনি, দ্বীনের ক্ষেত্রে দ্বীনি ভাই হয়ে যায়। অতএব দ্বীনি ভাই হওয়ার শর্ত অবশ্যই তাকে সালাত আদায় করতে হবে এবং 5 ওয়াক্ত সালাত অবশ্যই আদায় করতে হবে। দিনে একজন মুমিন, একজন মুসলিমের উপর 17 রাকাত নামাজ ফরজ হয়। 17 রাকাত। সপ্তাহে 119 রাকাত নামাজ ফরজ হয়। আর সে সপ্তাহে মাত্র 2 রাকাত সালাত আদায় করে।
আর নিজেকে নামাজি বলে, নিজেকে মুসলিম বলে পরিচয় দেয়। লজ্জা হওয়া উচিত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত কঠিন মনোভাব ছিলেন সালাতের বিষয়ে। ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন ছুরির আঘাতপ্রাপ্ত হয়েছিলেন তখন পর্যন্ত তিনি হুঁশ আসলে সালাতের কথা আগে জিজ্ঞাসা করেছিলেন এবং বলেছিলেন যে সালাত ছাড়া ইসলাম নেই, অর্থাৎ সালাত ছাড়া মুসলমানিত্ব থাকে না, নামাজ ছাড়া মুসলমানিত্ব থাকে না। আর আমরা সেই নামাজকে অবহেলা করতেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুক। কোরবানি বছরে একবার আসে, একটি মাত্র ফরজ বিধান, ধরেই নিলাম ফরজ, যদিও এটা ইখতিলাফের বিষয়, ধরে নিলেও মাত্র একটি বিধান। যাকাত তাও বছরে একবার, হিসাব নিকাশ কষে দিয়ে দেওয়া হয় বাৎসরিক হিসাবে। ঠিক একইভাবে আপনার হজ সামর্থ্যবান ব্যক্তির উপর, তাও জীবনে একবার হলেই যথেষ্ট। অথচ সালাত, নামাজ যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাসত্বের স্বীকৃতি প্রদান করে, আমি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলাম, আমি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা, এটা প্রমাণিত হয় মূলত সালাতের মাধ্যমে, নামাজের মাধ্যমে। অথচ আমরা নামাজ পড়ি না, সালাত আদায় করি না। তাহলে কিভাবে আমরা নিজেকে মুসলিম হিসাবে পরিচয় দিতে পারি? কিভাবে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলাম বলে নিজেকে স্বীকার করতে পারি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুক। একজন মুমিন যখন সালাত আদায় করে তখন সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলাম থাকে, কারণ সে শয়তানের হুকুমকে অমান্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম আদায় করেছে। আর একজন মুমিন যখন নামাজ পড়ে না তখন সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কৃতজ্ঞতার পরিবর্তে শয়তানের কৃতজ্ঞতা জ্ঞাপন করে, অর্থাৎ শয়তানের ইবাদত করে, শয়তানের অনুসারী হয়, শয়তানের পূজায় লিপ্ত হয়। তখন সে কি করে মুসলিম থাকতে পারে? আর কিভাবে তার আমল থাকতে পারে? একজন মুসলিম মুসলমানিত্ব থেকে যখন বহিষ্কৃত হয়, অর্থাৎ রিদ্দার অন্তর্ভুক্ত হয়, মুরতাদ হয়ে যায়, তখন তার বাকি যত আমল ছিল সবগুলো বাজেয়াপ্ত হয়। এটা আমাদের বোঝা উচিত। তাই অবশ্যই আমাদেরকে 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, আর উত্তম রূপে আদায় করতে হবে এবং যথাসময়ে আদায় করতে হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ধ্বংস ওই সকল সালাত আদায়কারীদের জন্য, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নিজেদের সালাতের ব্যাপারে গাফেল, নিজেদের সালাতের বিষয়ে উদাসীন। অতএব নামাজের বিষয়ে কোনোভাবেই উদাসীন হওয়া যাবে না। নির্দিষ্ট সময়ে নির্ধারিত ওয়াক্তে অবশ্যই সালাত আদায় করতে হবে, অবশ্যই সালাত আদায় করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বিষয়গুলো বোঝার তৌফিক দান করুক। আল্লাহু আ'লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا। বলো, সত্য আসিয়াছে এবং মিথ্যা বিলুপ্ত হইয়াছে, মিথ্যা তো বিলুপ্ত হইবারই।